কথায় বলে ভোজন রসিক বাঙালি। বর্তমানে সবাই ফাস্ট ফুড খেতে ভালোবাসেন। তবে মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকা হিসেবে পরিচিত জলঙ্গি বাজারে সকাল থেকেই চাহিদা থাকে লুচি রুটির। ঠাকুমা ও দাদু তারা নিজেরাই তৈরি করেন এই খাদ্য। তবে 85 বছর বয়স হলেও বার্ধক্য ভাতা পান না। কিন্তু তাতে কি এসে যায়, এখনও 85 বছর বয়সের দাদু বিক্রি করে থাকেন এই লুচি ও সিঙ্গারা। এলাকায় দাদুর সিঙ্গারা ও লুচির দোকান হিসেবেই বিখ্যাত। আমার প্রায় 55-56 হয়ে গেল। 55-56 হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। বর্তমানে পাওয়া যায় লুচি রুটি, সিঙ্গাড়া, নিমকি, এসবই পাওয়া যায়। মানুষই এখানে বলে যে দাদুর সিঙ্গাড়া নাকি বিখ্যাত। দাদুর সিঙ্গাড়া বলে অনেকে। আপনাদের বয়স কত হলো? আমার বয়স 85 বছর। কোনো সরকারি কোনো অনুদান পেয়েছে? না না, আমার স্ত্রীর বয়স 68 বছর। আমরা সরকারি কোনো অনুদান পাইনি এখনো। বার্ধক্য ভাতা বা কোনো কিছু বহুবার জমা দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত পাইনি। 55 বছর ধরে ব্যবসা করেন নারায়ণচন্দ্র দেবনাথ ও তার স্ত্রী সরস্বতী দেবনাথ। লুচি নিমকি সিঙ্গারা বিক্রি করেই চলে তাদের জীবন জীবিকা নির্বাহ। জানা যায় সকাল 6:30 থেকে রাত 9টা পর্যন্ত দোকানে বিক্রি করা হয় এই লুচি ও সিঙ্গারা। স্ত্রী সরস্বতী দেবনাথ লুচি বেলেন এবং 85 বছরের বৃদ্ধা নারায়ণচন্দ্র দেবনাথ সেই লুচি ভাজেন। তবে লুচি এমনকি সিঙ্গারা নিমকির চাহিদা থাকে তুঙ্গে। আর গরম গরম দাদুর হাতে লুচি খেতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচা কেনা। প্রায় 50-50 উপরে। 50-55 হলো। আপনারা দুজনেই করে থাকেন নাকি? এখন আপাতত দুজনাই। আমি মোটামুটি 5 বছর ধরে দোকানে এসেছি। আগে তো আসতাম না। হ্যাঁ, একাই করতো। আমাদের এখানে সিঙ্গারা নিমকি, সকালবেলায় লুচি তরকারি, 11টা-12টার মধ্যে সিঙ্গারা নিমকিগুলোও হয়। সকালে 11টা পর্যন্ত লুচি আর তরকারি রুটি। আপনার এই ব্যবসা এখানে মানে সবচেয়ে মানুষের চাহিদা কি বেশি নাম করে শোনা? চাহিদা সবগুলাই আছে, রুটিও আছে, তরকারিও আছে, লুচি সবকটাই চাহিদা আছে। বিক্রেতা নারায়ণ বাবুর কথায় মূলত লুচি বা পুরি দুটোই একই জিনিস। এটি তৈরি হয় ময়দা বা আটা ও তেল বা ঘি দিয়ে। আমরা একে সাধারণত লুচি বলি, যে কোনো জায়গায় এটিকে পুরি বলা হয়। ভারত ছাড়াও এটি বাংলাদেশ, নেপাল, বার্মা, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় খুবই বিখ্যাত। অবশ্যই এটি তেলে পুরোপুরি ভাজা হয় না, এটি হালকা খাবার হিসেবে বিবেচিত হয়। সাধারণত লোকেরা ব্রেকফাস্ট বা রাতের খাবারের জন্য এটি তরকারি দিয়ে খেতে পছন্দ করে। এখানে মোটামুটি 50 বছরের উপরে ব্যবসা চলছে। মোটামুটি সিঙ্গাড়া নিমকি এখানকার ফেভারিট জিনিস এবং দূর দূরান্ত থেকে লোকও এখানে খেতে আসে। যেরকম ডোমকল, সাদিকেন্দার, কালীগঞ্জ, বহরমপুর সব এখানকার লোক আসে খেতে। দাদুর সিঙ্গাড়া সব? হ্যাঁ, তাই তো বলে সবাই। এখানে অনেকেই সিঙ্গাড়া নিয়ে দাদুর সিঙ্গাড়া নিমকি ফেভারিট। কত বছর থেকে? মোটামুটি 50-52 এরকম হবে হয়তো। একই জায়গায় ব্যবসা করছে। তাই বর্তমানে এই দাদুর সিঙ্গারা হোক বা লুচি বেশ জনপ্রিয় জলঙ্গির বাসিন্দাদের কাছে। সকাল থেকে রাত পর্যন্ত দাদুর হাতের খাদ্য খেতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। হ্যাঁ, আমাদের জন্ম থেকে মোটামুটি দেখছি যে উনি বিজনেস করছেন এবং খুব সুস্বাদু খাবার। বাইরে থেকে অনেক আসে খেতে এবং এটা পুরোটাই নিরামিষ। অনেকে যারা পুজো পাল করে তারাও এসে এখানে খায় এবং ভালো, বেশ ভালো এবং সুস্বাদু। দাদু মূলত করে লুচি, নিমকি এবং সিঙ্গাড়া। সব থেকে সিঙ্গাড়া। দাদুর সিঙ্গাড়া নামে পরিচিত? হ্যাঁ, এখানে দাদুর সিঙ্গাড়া নামেই বা এখানকার সিঙ্গাড়া নামেই পরিচিত। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।